এই হলো ফুটবল গ্রাউন্ড মাঠ। এই হোটেল শিম্বু। এই হলো এর রিসিপশন। এখান থেকে আপনাদের ডকুমেন্টস শো করে তারপর রুমে প্রবেশ করতে হবে, আর এখানে বসে ওয়েট করারও ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের হোটেলের প্রয়োজনীয় কাজ সেরে এবার রুমের দিকে যাচ্ছি। পেলিং আসলাম, সাইট সিন করলাম, অন্যান্যগুলো সবকিছু আপনার সাথে কন্টিনিউ শেয়ার করে যাচ্ছি। এবারে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পেলিংয়ের যে হোটেল, যে হোটেলে আমরা আছি। তো সেই হোটেলের রুম, এর প্রাইস, এর সার্ভিস, রুমের কন্ডিশন এবং কোথায়, এ টু জেড ইনফরমেশন দিয়ে সাজানোর চেষ্টা করলাম এই ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করি। তো আমাদের রুম বুক করা ছিল আগে থেকেই। রুম আমাদের দিয়ে দেওয়া হলো। আমাদের রুম হলো 602। আমাদের দুটো রুম আছে, 602 আর এই দিকটা আছে 603। তো চলুন আগে 602টা দেখে আসি। 602 বাইরে একটি পাপোশ রয়েছে। ভিতর ঢোকার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর যা বেডের সাইজ তাতে মোটামুটি 3 জন অনায়াসে থাকতে পারবে। বেড কভারও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুটো বালিশ রয়েছে, আর এখানে সুন্দর একটি ভিউ রয়েছে। আর ওয়ালের কালারটা কিন্তু অসাধারণ। আমাদের একটি সাবান দিয়েছে ছোট, আর একটা তোয়ালি দিয়েছে বেশ ভালো। তোয়ালেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটি ছোট টেবিল রয়েছে, টি টেবিল আর কি, বেশ সুন্দর। এখানে একটি বসার বেঞ্চ রয়েছে, আর এখানে বড় একটা আয়না রয়েছে, আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। বড় সাইজের একটি টিভি রয়েছে, রিমোট সবই দেওয়া আছে। আর এখানেও একটি বড় টি টেবিল রয়েছে, গরম করার জন্য কেতলি রয়েছে, আর একটি ডাস্টবিন রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর লাইট রয়েছে বেশ কয়েকটা, একটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে একটি আলমারি, এখানে কম্বল বালিশ রাখা আছে, যদি আপনাদের প্রয়োজন হয় এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর উপরে জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে। রুমের বারান্দাটা একটু দেখে আসি, চলুন। এলো বারান্দার পজিশন, দুটো চেয়ার আছে বসার জন্য, আর সামনের এরকম ভিউ। যদি আকাশ পরিষ্কার থাকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখতে পারবেন বসে বসে। তবে সত্যি বাইরের ভিউটা কিন্তু অসাধারণ। আর আমাদের রুমটা হলো দোতলায়। এবার চলুন একটু বাথরুমটা দেখে আসি। একজোড়া হাওয়াই চপ্পল দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। স্পেসটাও বেশ অনেকটা বড়। আর বালতি, মগ, একটা বসার জন্য টুল, বেশ ভালো। সাবান রাখার ব্যবস্থা, আর স্নান করার জন্য একটা শাওয়ারও রয়েছে, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। স্নান করারও সুব্যবস্থা রয়েছে। আর বেসিনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মগ রয়েছে, বড় একটা আয়না রয়েছে ভিতরে, লাইট রয়েছে। সব সাইতে বড় যে সুবিধা, গিজার রয়েছে, গরম জলের আপাতত কোনো সমস্যা নেই। আর ডাস্টবিন রয়েছে। সব মিলে আমাদের রুমটা কিন্তু একদম পারফেক্ট। এখন এদের সার্ভিসটা কীরকম হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব দিনের শেষে, যেহেতু কেবলমাত্র আমরা রুমে উঠলাম। আর এই হোটেলটির নাম তো আপনাদের বললাম, যে হোটেল শিম্বু, একদম ফুটবল মাঠের একদম পাশে। ওরা বলে গেল আর কি, এদের রেস্টুরেন্টের ব্যবস্থা আছে।
আপনারা চাইলে রুমে বসে অর্ডার দিয়েও খেতে পারেন। আর যদি চান এখানে হিটারের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে 300 থেকে 400 টাকার মতো পড়বে পার ডে। যদি ঘর গরম রাখতে চান সেই হিটার আপনারা ইউজ করতে পারেন। এবার চলুন আমাদের আরেকটি রুম আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই হলো আমাদের রুমের বাইরের পজিশন। এই হলো 603 নম্বর রুম। এই হলো 603 নম্বর রুম। এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে কার্পেট বিছানো আছে। এখানে সাইজ 3 জন অনায়াসে থাকতে পারবে, 4 জন থাকতেও সমস্যা হবে না, কারণ বেডটা অনেকটাই বড়। একটা সাবান দিয়েছে ছোট, আর একটা তোয়ালে রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর ভিউটাও অসাধারণ আর কি, রুমের কালারটাও অসাধারণ। এখানেও মোটামুটি সেম। একটা টি টেবিল রয়েছে, বড় একটা মিরর রয়েছে, বড় একটা টিভি রয়েছে। এখানেও টি টেবিল রয়েছে, জল গরম করার ব্যবস্থা রয়েছে, আর দুটো গ্লাস দিয়েছে, বেশ ভালো। আর একটা ফ্লাক্স দিয়েছে জল গরম করে রাখার ব্যবস্থা। আর এখানেও একটি ডাস্টবিন দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটি বড় আলমারি দিয়েছে, এখানে আপনার ছেলে কিছু রাখতে পারবেন এবং জামা কাপড় ব্যাগ সব কিছু রাখতে পারবেন। আর এর লাইটিংয়ের ব্যবস্থা এরকম, খুব সুন্দর। চলুন এবার একটু বাথরুমটা দেখে আসি। এই বাথরুমটা মোটামুটি সেম, বালতি মগ রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, স্নান করার জন্য শাওয়ার রয়েছে, এটা রয়েছে ওয়েস্টার্ন। আর একটি বেসিন রয়েছে, মগ দিয়েছে। আর এখানেও বাথরুমে একটি ডাস্টবিন রয়েছে, বড় একটা মিরর রয়েছে। আর এই রুমেও রয়েছে গিজার, অর্থাৎ গরম জলের সমস্যা কোনোটা নেই বললেই চলে। এবার চলুন এই রুমের ব্যালকনিটি একটু দেখে আসি। এইটার ব্যালকনিও সেম, এরকম দুটো চেয়ার রয়েছে, অটোমেটিক আমার ভাই বসে গল্প শুরু করে দিয়েছে। আর সামনের ভিউ এরকম, মানে দুটো রুমের প্রায় সেম ক্যাটাগরি। তবে ব্যালকনি থেকে সত্যি এর ভিউটা অসাধারণ, রুমের পরিষ্কার পরিচ্ছন্নতাটা অসাধারণ। অন্যান্য হোটেল আমি খোঁজ করলাম, দেখলাম, তাতে এটা আমার যে বাজেট তার মধ্যে বেস্ট হোটেলই বলা যায়। আর এই হোটেল সিম্বো পেলিংয়ের এত কম রেঞ্জের মধ্যে হোটেল পাওয়া সত্যি দুষ্কর। তবে আমাদের যা রেট, সেই রেট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকবে না, সিজন ওয়াইজ সেটা কিন্তু আপ ডাউন হবে। তো সবকিছু আপনাদেরকে আমি ভিডিও শেষে শেয়ার করে দেবো। আর এখানে কি খাবারের মেনু কার্ড আমাদের সামনে দেওয়া হয়েছে, তো চলুন সেটাও আপনাদের সামনে শেয়ার করি। আমাদের যে দুটো রুম নেওয়া হয়েছে, দুটো রুমেরই কন্ডিশন একদম একই টাইপের, মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, বেশ ভালো। এখন দেখি এদের পরিষেবাটা কতদূর ভালো পাওয়া যায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপার পেলিং এ এত সুন্দর রুম পাবো এই বাজেটের মধ্যে, এটা আসলে আমার কল্পনার মধ্যে ছিল না। যাই হোক, পেয়েছি, মোটামুটি আমরা এখন খুশি। চলুন বাকি কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি। আর নেটওয়ার্কের কথা বলতে গেলে, আমার জিও এয়ারটেল আমি দুটো ইউজ করি, দুটো নেটওয়ার্কে এখানে কাজ করছে খুব সুন্দরভাবে। নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন এখন আমি হইনি, দুটো নেটওয়ার্কই আমার কাজ করছে খুব ভালোভাবে, জিও এবং এয়ারটেল। ঘড়ি কাটায় 5টা বেজে 30 মিনিট। আর এখন যাচ্ছি আমরা বাইরে সন্ধ্যার পেলিং দেখার জন্য। তো খাওয়া দাওয়া যাবতীয় এক্সপিরিয়েন্সও শেয়ার করবো আপনাদের সাথে। রাতের পেলিং দেখে খাওয়া দাওয়া করে তারপর হোটেলের সম্পর্কে আরও বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরব। এই হলো রিসিপশন, খুব বড় সড়ো আর কি। এখানে বসার ব্যবস্থা রয়েছে, টি টেবিল রয়েছে একটি। আর বলা যায় সম্পূর্ণ বাঙালিয়ানা আর কি। এখানে খাবার দাবার খেতে চাইলে তার টাইম টেবিলটা দেওয়া আছে।
এই হলো এই হোটেলের রেস্টুরেন্ট। এখানে একসাথে অনেকজন বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে, আর বেশ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নও বটে। খেতে খেতে বাইরের ভিউটাও দেখা যাবে। এখন মেঘলা আকাশ, কিছু করার নেই। এই হলো পেলিংয়ের 0 পয়েন্ট, অর্থাৎ মূল পয়েন্ট। আর এর আশেপাশে প্রচুর খাবারের রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যদি নিজস্ব হোটেলে খেতে না চান, তবে এই আশেপাশের রেস্টুরেন্ট থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। রেস্টুরেন্ট আর অধিকাংশ রেস্টুরেন্টে দেখলাম খাবার প্রাইসটা প্রায় সেম, এবং আমরা যে হোটেলে আছি সেখানেও খাবার প্রাইসটাও সেম। আমরা এখন বাঙালিয়ানা খাওয়া দাওয়া খুঁজছি আর কি। তো এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, এই হোটেলে খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি। এগুলো হোটেলের রিসেপশন, সবাই বসে গেছে। আর হোটেলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ অনেকটাই বড়। তো আমাদের খাবার চলে আসলো। ভাত দিল, সাদা ভাত, বেগুন, ডিম ভাজা আর কি, ডিম অমলেট, ডাল, এটা হলো কফির তরকারি, আর এইদিকে আছে পেঁয়াজ লঙ্কা। এই হলো আমাদের রাতের ডিনার। বাইরে সবাই খাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে পাঁপড় রয়েছে, এই যে পাঁপড় আমাদের। ঠান্ডার মধ্যে গরম গরম ভাত খেতে সত্যি অনেকটা ভালো লাগবে। বেগুন দিয়ে শুরু করলাম, বেগুন ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার কথা হবে। তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম, এখন যাচ্ছি রুমের দিকে। তবে খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম রুমে। এবার হোটেল থেকে রাতের ভিউটা হোটেল থেকে উপভোগ করি। অসাধারণ ভিউ, অসাধারণ। রাতের বেলার পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাদের কতটুকু ক্যামেরা দেখাতে পারবো জানি না, তবে ভিউটা সত্যি অসাধারণ। আমাদের রুম থেকে একদম সরাসরি। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের রেস্ট নেওয়া শেষ। এবার চলুন এই হোটেল সম্পর্কে আরও বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরি। তো এখানে রয়েছে পুলকদা, তো তার সাথেই কথা বলে জেনে নেব এই রুমের ডিটেলস সম্পর্কে। দাদা নমস্কার। নমস্কার। তো প্রথমে জেনে নেব আপনার নামটা। আমার নাম পুলক সাহা। হোটেলের নামটা যদি একটু বলেন। হোটেল সিম্বো, আপার পেলিং, নিয়ার ফুটবল গ্রাউন্ড। আচ্ছা, তো বলছি দাদা আপনার এখানে মোটামুটি কতটা রুম আছে? আমাদের এখানে টোটাল 23টা রুম। 23টা রুম আছে। আর এখানে যারা পেট নিয়ে আসে কি সেই ধরনের কি কোনো অ্যালাউ আছে? না, পেট আমাদের অ্যালাউ নেই। পেট অ্যালাউ নেই। আর যদি কাপেল বা সিঙ্গেল আসতে চায় সেই ব্যাপারটা? সেটা অ্যালাউ হবে, প্রপার আপনার আই প্রুফ লাগবে, তাইলেই হবে। আচ্ছা, এখানে যারা আসে সেই ক্ষেত্রে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড। আধার কার্ড অ্যালাউ আছে? আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এসব হয়ে যাবে। আচ্ছা, তো দাদা যারা অ্যাডভান্স করতে চায় আর কি, তো সেই ক্ষেত্রে আগে থেকে আপনার বুক করে অ্যাডভান্স করতে হয়। কত % অ্যাডভান্স করতে হয়? আমাদের নিয়ম আছে, মানে যেটা আপনার ভ্যালু হবে 50%। 50%। আচ্ছা, যেই দিন অনুযায়ী অ্যাডভান্স হবে সেই দিনটা যদি সে না আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি মানে কি ধরনের ব্যবস্থা রয়েছে আপনাদের? যদি বাই চান্স গেস্টের কোনো প্রবলেম হয়, সেই জায়গায় ধরেন আমাদের হোটেলের পক্ষ থেকে সেটা ধরেন 3 মাস বা 6 মাস আমরা এক্সটেনশন করি, কিন্তু টাকা কোনো রিফান্ড হবে না। আচ্ছা, আর বলছি যারা দাদা আসতে চাচ্ছে সেক্ষেত্রে তাদের লোকেশনটা কি দেবেন? ওখানে এনজিপি থেকে ডাইরেক্ট আপনার যদি গাড়ি রিজার্ভ করে আসে চলে আসতে পারবে। শেয়ার গাড়িও পাওয়া যায় শিলিগুড়ি থেকে। এসএনটি থেকে বাস ছাড়ে আপনার এই পেলিং পর্যন্ত সকাল 10:35 ছাড়ে, এখানে আস্তে আস্তে মোটামুটি 4টা-5টা বেজে যায়। আপনার হোটেলের লোকেশনটা? লোকেশন হলো আপনার পেলিং ফুটবল গ্রাউন্ড নেয়ার, আপার পেলিং বলে, সিম্বো বললে যে কেউ চিনবে। আচ্ছা, তো বলছি দাদা আপনার হোটেলের রেটটা যদি একটু এভারেজে বলেন আর কি। এভারেজ কি আমাদের হোটেলের রেট ধরেন 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত রুম পাওয়া যাবে। আচ্ছা, এটা কি শুধু লোডিং এর ক্ষেত্রে? শুধু রুম। শুধু রুম।
আর আপনাদের এখানে কি ফুডিং এবং লোডিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে কিরকম কি পড়তে পারে? তখন পার হেড হিসাবে হিসাব হবে। পার হেড হিসাবে 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত হবে। এটা প্যাকেজ অনুযায়ী, ধরেন খাওয়া দাওয়ার ডিফারেন্স হবে ওইটুকটাই। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি 3 বেলায় খাওয়া দাওয়া দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সকালে চা, ব্রেকফাস্ট, তারপরে আপনার লাঞ্চ হবে, ডিনার হবে, স্ন্যাক্স দিয়ে দিব। আর একটা ব্যাপার দেখলাম দাদা, রুম হিটার, এটা কি আপনাদের ওই ভাড়ার সাথে অ্যাডজাস্ট হয়? না না না, রুম হিটার নিলে পরে আপনাকে ওটা এক্সট্রা পে করতে হবে। ওকে দাদা, ধন্যবাদ। ঠিক আছে। এবার চলুন আর কিছু রুম আপনাদের দেখিয়ে দিই। হলো 701 নম্বর রুম, বেশ অনেকটাই বড়। তো কার্পেট রয়েছে এখানে, এখানে বসার ব্যবস্থা রয়েছে, বড় টি টেবিল রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, আর তোয়ালে সাবান তো প্রতিটা রুমের সাথেই থাকে। এই রুমটা হলো সেটা হলো 2 জন থাকার মতো। আর এখানে টি টেবিল রয়েছে, সাথে জল, গ্লাস, গরম জল করার জন্য কেতলি, আর একটা ছোট আলমারি রয়েছে জিনিসপাতি রাখার জন্য। আর এর সাথে আরও একটি রুম রয়েছে আর কি পাশাপাশি, যারা বড় ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য। এই যে এখানে 3 জন অনায়াসে থাকতে পারবে। এখানে টি টেবিল রয়েছে, বসার একটি বেঞ্চ রয়েছে, একটি মিরর রয়েছে, আর এখানে রয়েছে একটি টিভি। আর এই দুটো রুমই কিন্তু একসাথে, মানে যারা ফ্যামিলির 4 জন 5 জন বা 6 জন আসতে চান তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট। আর প্রতিটা রুমে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকা। এবারের বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন আছে, গিজার আছে, স্নান করার জন্য শাওয়ারের ব্যবস্থা আছে, বালতি মগও আছে। আর প্রতিটা বাথরুম এবং আপনাদের রুমে এরকম ডাস্টবিন পেয়ে যাবেন আলাদা আলাদা। পরবর্তীতে রুমে আসলাম আমরা 702। ঢুকতেই বড় একটা টিভি রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, বড় একটাই খাট রয়েছে যেখানে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবে, মানে একটি ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। আর প্রতিটাই কিন্তু গরম জল করার ব্যবস্থা রয়েছে, গ্লাস রয়েছে। আর এখানে খাবার অর্ডার করলে মেনু কার্ড রয়েছে, আপনারা দেখে অর্ডার করতে পারবেন। আর জল দেওয়া রয়েছে, ডাস্টবিন, আর এখানে রয়েছে বড় একটা মিরর, এখানে আপনাদের সাবান, একটা তোয়ালে। এবার বাথরুমটা দেখে আসি, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা রুমেরই বাথরুম অনেকটাই বড় আর কি। গিজার রয়েছে, ওয়েস্টার্ন, মগ বালতি, বেসিন, আর এখানেও ডাস্টবিন, মানে প্রত্যেকটা রুম আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন এবং অনেকটাই ভালো লাগবে আর কি। এখানে আসার পর এদের ব্যবহার এবং এদের রুম সার্ভিস সবকিছু মিলিয়ে আমার কাছে এতটাই মনোমুগ্ধকর বা এতটাই ভালো লেগেছে, যার কারণে আমি যেই রুমটায় আছি সেটা সহ অন্যান্য রুমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিটা রুমের সামনে কিন্তু এরকম বারান্দা রয়েছে, বারান্দার সামনে থেকে আপনারা ভিউ দেখতে পাবেন। পেলিংয়ে 3 ধরনের মূলত হোটেল হয়, আপার পেলিংয়ে, মিডল পেলিংয়ে, লোয়ার পেলিংয়ে। আপার পেলিংয়ের তুলনায় লোয়ার পেলিংয়ের রেটটা অনেকটাই কম, কিন্তু আপনার আপার পেলিংয়েই সুযোগ সুবিধা, কাঞ্চনজঙ্ঘার ভিউ এই আপার পেলিং থেকেই ভালোভাবে আপনারা দেখতে পারবেন। আর আপার পেলিং আর মিডল পেলিংয়ের মধ্যে রুমের যে প্রাইসটা তেমন একটা হয় না, তাই আমার মতে আপার পেলিংয়ে থাকাই ভালো। আর আপার পেলিংয়ে বেশ কতগুলো হোটেল রয়েছে, তার মধ্যে আমার কাছে এই হোটেলটাই বেস্ট মনে হলো। এরপর রয়েছে 703 নম্বর রুম, বাহ পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও মোটামুটি সেম। টিভি রয়েছে, আর সিঙ্গেল বেড রয়েছে, এখানে ডবল বেড রয়েছে কিন্তু 3 জন থাকতে পারবে। গরম জল করার জন্য কেতলি, জল, গ্লাস, অর্ডার করার জন্য মেনু, বা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর বাথরুমটাও ওয়েস্টার্ন। এখানে রুম হিটারের ব্যবস্থা রয়েছে, এখানে ডিনার, ব্রেকফাস্ট বা খাবার দাবারের যে ব্যাপারটা সেটাও রয়েছে। আপনারা চাইলে এই হোটেলে ফুডিং অ্যান্ড লোডিংয়ের ব্যবস্থা করে নিতে পারেন, অথবা আমাদের মতো শুধু লোডিংয়ের ব্যবস্থা করতে পারেন, সেটা আপনাদের বিবেচ্য বিষয়। যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা করে নিতে পারেন। তবে বাইরে রেস্টুরেন্টে দেখলাম এবং এখানের খাওয়া দাওয়া দামের দিক দিয়ে সেম এবং কোয়ালিটিটাও মোটামুটি সেমই বলা যায়। এই হলো আমাদের রুম হিটার, এর ভাড়া 300 থেকে 400 টাকা পার ডে। এই হলো পেলিংয়ে যে আমরা রুমে যে হোটেল নিয়েছি আর কি, হোটেল শম্ভু, তার ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের পরিষেবা যা পেয়েছি মোটামুটি আমরা স্যাটিসফাই। তো এখানে চাইলে আপনারা আসতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয়। তো আমার কাছে ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম, এটা আসলে কোনো প্রমোশনের ভিডিও না। তো আমাদের রুম সহ আমরা 2টো রুম নিয়েছি, সেটা সহ আরও 3টি রুম দিয়ে দিলাম। এখানে বেশ অনেকগুলো রুম আছে, সবগুলো রুম আপনাদের ঘুরে ঘুরে দেখানো মোটামুটি সম্ভব না। আর এখানে যে অনার আছে তার কাছ থেকেও এই ডিটেলসটাও আপনারা জানতে পারলেন।
তো এই হলো এর সর্বশেষ ডিটেলস। তো এরপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমি এদের নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যদি পেলিং আসেন এদের সাথে কন্ট্যাক্ট করে এই হোটেলে আসতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুটবল গ্রাউন্ড, ফুটবল মাঠ, আর এর পাশেই এই হলো হোটেলের রাস্তা।